এক নোয়াখালী বক্তা আমাদের এলাকায় ওয়াজ করতেছে, মা বোনেরা হইনা যান, আপনার স্বামী যদি মাইরা পিঠা হুজা হেলাইয়া দেয় ওই জায়গায় কোনোদিন জাহান্নামের আগুন জ্বলতো না। একজন এসে বলতেছে, হুজুর ওই জায়গায় যদি জাহান্নামের আগুন না জ্বলে বাকি জায়গা কোন জায়গায়? ওই হেটা তো আর কিতাবালা লেহে নাই, হেনি কলেজের টাহা লইয়া সুদূর বুদুর চলতো। হযরতে বেলাল দিকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। গতকাল রাত্রিতে বিশ্ব নবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পর উমাইয়া ডেকে বলে, বেলাল রে, উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভিআইপি ঘর বাড়ির ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া রে, দুনিয়ার লোভ লালসা দেখায়া কোনো লাভ নাই। দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এইবার উমাইয়া ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল দিকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আমার ভাষা বোঝেন তো নাকি? কোন গাইবান্ধার মানুষ দেখে কথা কি উল্টা পাল্টা মনে হচ্ছে নাকি? হ্যাঁ, কথা আছে এক দেশের গালি আর এক দেশের বুলি, ভাষার মধ্যে যদি বেশ কম হয়ে যায় ঝামেলা আছে না? আমার ওয়াজ কি বোঝা যায়? কষ্ট হচ্ছে না? আমাদের দেশে এক এক জেলা এক এক রকম ভাষা বোঝেন নাই? ওই ফেনি দেখেননি, ফেনি কয় না, কি কয়? ফেনি কলেজের টাহা লইয়া সুদূর বুদুর চলতো। তারপরে বরিশাল মানুষগুলো যখন কথা বলে বোঝাই কঠিন। এক নোয়াখালী বক্তা আমাদের এলাকায় ওয়াজ করতেছে, মা বোনেরা হইনা যান, আপনার স্বামী যদি মাইরা পিঠা হুজা হেলাইয়া দেয় ওই জায়গায় কোনোদিন জাহান্নামের আগুন জ্বলতো না। একজন এসে বলতেছে, হুজুর ওই জায়গায় যদি জাহান্নামের আগুন না জ্বলে বাকি জায়গা কোন জায়গায়? ওই হেটা তো আর কিতাবালা লেহে নাই, কথা বোঝেন না? বরিশাল এক ভাবি আর এক ভাবির সাথে কথা বলল, ভাবি মোর হেঁটে যে বিদেশ গেছে কতদিন হয়ে গেল, মোর লাগে একখান সিটিও লাগে না, হেল লাগে মরানটা আমার হাঁটতে যায় আছে না। সিলেটে একবার গেছিলাম, আমারে ওয়াজ করার পরে বলতেছে, হুজুর পক খাবেন? পক আমি চিন্তা করি এলাকার মানুষ লন্ডন আমেরিকা বেশি প্রবাসী, কুচে ব্যাং রান্না করে যদি খাইতে আমার তো 12টা বাজবে। তখন আমি ইচ্ছা করে বললাম যে ভাই আমি এগুলো কিছু খাবো না। অন্যান্য মেহমান যারা আছে ওরা বলে যা আছে সব নিয়ে আসেন। তো দেখলাম বাটিতে করে ভাই কি সুগন্ধি যুক্ত পায়েস রান্না করে নিয়ে আসছে, সব ওদেরকে দিল। আমি এতিমের মতো তাকায় থাকলাম, আমার হাত দিল না। বলেছে আগেই বলেছি খাবো না, এখন সব ওদেরকে দিয়ে দেয়। পরে লোকজন খাওয়া দাওয়া শেষে চলে গেছে, পাতলা জিনিস তো দিদি একটু পুড়ে গেছে, ওখান থেকে আঙ্গুল দিয়ে জিব্বাই নিয়ে দিলাম, আহ কি যে মজা হইছে। এরপরে চিন্তা করলাম এই এলাকায় যদি ওয়াজ করতে আসে আর আমারও যদি বলে হুজুর বিষ খাবেন, আমি বলবো তাই আইনে দিই, না জানি বিষ কয়ে কোন মজার জিনিস খাওয়াই দেয়। কথা বলে ঠিক কিনা? এই জন্য এক দেশের গালি আর এক দেশের বুলি। সাতক্ষীরার মানুষ, আমার কথা কি বোঝা যায়? লিল্লাহি তাকবীর। এইবার এক দৌড়ে উমাইয়া চলে গেছে আবু জেহেলের বাড়িতে, যাই বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেহেলের ক্যাডার মাস্তান বাহিনী ছিল, আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো নতুন নতুন মুসলমানদের উপর নির্যাতন, জুলুমের স্টিম রোলার চালানো। ভালো করে বুঝবেন, আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই রাসূলের হাতে যারা কালেমা পড়ে মুসলমান হয় তাদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও জালেমদের বিশেষ একটা বাহিনী আছে যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদেরকে কষ্ট দেওয়া, তাদের উপরে জুলুম চালানো, অত্যাচার করা। কথা বলে ঠিক কিনা? আজও তাম পৃথিবীতে জালেমদের একদল বাহিনী আছে যাদের কাজই হলো মুসলমানকে টার্গেট করে জুলুম করা। ভালো করে বুঝবেন, আবু জেহেল তার বিশেষ বাহিনী নিয়ে উমাইয়ার বাড়িতে হাজির হয়ে গেল আর ডেকে বলে, বেলাল এইদিকে আয়, আমি তোরে পার্সোনাল ভাবে মহব্বত করি, তোর উপর বিশেষ নজর ভালোবাসা আছে। বেলাল রে, এসব কি শুনছি তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছিস, তাই নাকি? বলে হ্যাঁ। হযরতে বেলাল ডেকে বলে, হ্যাঁ যা শুনেছেন তাই।
এইবার আবু জাহেল ডেকে বলে, বেলাল রে, উট দুম্বা ছাগলের মালিক যদি হতে চাও বানায়া দেব, টাকা পয়সা ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম যা লাগে দিয়ে দেব, ঘরে বাড়ি যদি বানাইয়া চাও চাও তুমি মুখ দিয়ে কি চাও, যেটা চাইবা সেটাই দেব, উট দুম্বা ছাগলের মালিক বানায়া দেব, ঘরে বাড়ি বানায়া দেব, ব্যবসা করার জন্য দিরহাম টাকা পয়সা সব দেব। হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, বেলাল দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার।